সংসদের শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ 15 মার্চ 2026। টেবিলের ওপাশে বসে থাকা 3 প্রধান ব্যক্তির মুখে এক রহস্যময় হাসি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই কুটিল হাসি কি কেবলই সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো এক ভয়াবহ ছক? প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর মুখেও আজ যেন ভরা পূর্ণিমার চাঁদ ঝালমল করছে। অথচ এই আলোর আড়ালে যে অমাবস্যার অন্ধকার ঘনীভূত হচ্ছে, তা কি দেশের মানুষ বুঝতে পারছে? রাজনীতি যখন হাসি আর উত্তেজনার দাবার বোর্ডে পরিণত হয়, তখন বুঝতে হবে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে কোনো এক বড় ধরনের জুয়া খেলা হচ্ছে। জুলাই সনদের অঙ্গীকার কি তবে কেবলই কাগজ কলমের প্রহসন? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের ষড়যন্ত্র, যা দেখলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আপনি কি প্রস্তুত এই মাস্টার মাইন্ডদের আসল চেহারা দেখার জন্য? সংসদীয় গণতন্ত্রের আবহে হাসিকে অনেক সময় সৌজন্যের প্রতীক ধরা হয়, কিন্তু আজ রাষ্ট্রপতির মুখে যে হাসি দেখলাম, তা কোনো সাধারণ সৌজন্য নয়। রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর সেই সম্মিলিত অট্টহাসি বা মুচকি হাসির কোনো যৌক্তিক ব্যাখ্যা কি সংবিধানের কোথাও লেখা আছে? আমার জানা নেই সেই হাসির উৎস কি, তবে এটুকু নিশ্চিত, তারা যখন একে অপরের দিকে তাকিয়ে হাসেন, তখন দেশের শাসন ব্যবস্থার ভেতরে অন্য কোনো এক নীল নকশা কার্যকর হতে থাকে। বিরোধী দল, বিশেষ করে জামায়াত এবং এনসিপি জোটের সদস্যদের মধ্যে যে অকাল উত্তেজনা দেখা গেল, তা কি কেবল রাষ্ট্রপতির ভাষণের প্রতিক্রিয়া, নাকি তারা বুঝতে পেরেছেন যে যবনিকার অন্তরালে এমন কোনো চিত্রনাট্য লেখা হয়েছে যেখানে আদর্শের পরাজয় আর আপোষই মুখ্য হয়ে দাঁড়িয়েছে? রাজনীতির এই দাবার চালে যখন হাসি আর উত্তেজনা মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। এই যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ত্রিভুজ সমীকরণ, এটি কি কোনো সাধারণ শাসন কাজ, নাকি একে কেবলই মামা ভাগ্নের সাংসদীয় নাটক বলে অভিহিত করা যায়? যারা জোরপূর্বক ক্ষমতার মসনদে বসেছে, তাদের মুখে এমন তৃপ্তির হাসি দেখলে শঙ্কা হওয়াই স্বাভাবিক। রাজনীতির দাবার চালে যখন হাসি আর উত্তেজনা মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর এই ত্রিভুজ সমীকরণ কি কোনো সাধারণ শাসন কাজ, নাকি একে কেবলই এক সাংসদীয় নাটক হিসেবে অভিহিত করা যায়? যারা ক্ষমতার মসনদে বসেছেন, তাদের তৃপ্তির হাসি শঙ্কা জাগানিয়া। জুলাই জাতীয় সনদ ছিল নতুন বাংলাদেশের ভিত্তি, কিন্তু নির্বাচনের পর থেকে সরকারি দল বিএনপি এক অদ্ভুত সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিশেষ করে হাইকোর্টে গণভোটের বৈধতা নিয়ে মামলা এবং সরকারের মৌন সমর্থন রাজনৈতিক বিশ্লেষকদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত 17 ফেব্রুয়ারি সংসদ সদস্যরা শপথ নিলেও আইন অনুযায়ী একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের শপথ নেওয়ার কথা ছিল। জামায়াত ইসলামী ও এনসিপি জোটের প্রতিনিধিরা আইন মেনে শপথ নিলেও সরকারি দল বিএনপি ও তাদের মিত্ররা সেই চেয়ারগুলো খালি রেখে দিয়েছে। এটি কি কেবল সময়ের অভাব, নাকি সংবিধান সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করার কোনো গোপন পরিকল্পনা? রাষ্ট্রপতির জারি করা 2025 সালের সংবিধান সংস্কার আদেশকে কি তবে তারা কেবলই একটি খেলনা মনে করছে? আজকের দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণভোটের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার আইনি বাধ্যবাধকতা আজই শেষ হচ্ছে। অথচ সরকার এখনো পর্যন্ত কোনো অধিবেশন ডাকেনি। এই আইনি অবজ্ঞা কি কোনো বড় রাজনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে? জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটি আজ কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, সরকার যদি আজকের মধ্যে অধিবেশন না ডাকে, তবে তারা কঠোর আন্দোলনে নিতে বাধ্য হবে। এটি কেবল একটি আইনি দাবি নয়, বরং বিপ্লবের চেতনার শেষ রক্ষা কবচ। জুলাইয়ের সেই উত্তাল অভ্যুত্থান কি তবে আজ কেবলই ইতিহাস হতে চলেছে? অন্তর্বর্তী সরকারের তৈরি করা সেই জাতীয় সনদ আজ বিএনপির রাজনৈতিক দাবার ছকে বন্দী। নির্বাচনের আগে সবাই সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর বিএনপি কেন এই সংস্কার প্রক্রিয়াকে হিমঘরে পাঠিয়ে দিচ্ছে? তাদের এই দ্বৈত ভূমিকা ও সিদ্ধান্তহীনতা কি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এক গভীর গর্তে ফেলে দেওয়ার অপচেষ্টা? লিয়াজো কমিটির আলটিমেটামের সময় প্রায় শেষ। এখন প্রশ্ন হলো, আজ কি সংস্কারের অধিবেশন বসবে, নাকি রাজপথে নতুন কোনো সংঘাতের অধ্যায় শুরু হবে? রাষ্ট্রপতি সেই রহস্যময় হাসির আড়ালে কি অমাবস্যার অন্ধকারে বিজয়ী হবে? জুলাই সনদের প্রতিটি অক্ষরে মিশে থাকা শহীদদের রক্তের প্রতিশ্রুতির মর্যাদা কি তবে রক্ষা হবে না? ক্ষমতার এই মোহ আর আইন লঙ্ঘনের মহোৎসব একদিন হয়তো বড় কোনো সংকটের জন্ম দেবে। ইতিহাসের পাতায় কোনো স্বৈরাচারী হাসিমুখ চিরস্থায়ী হয়নি, আর এই সত্যটি আজ ক্ষমতার মসনদে থাকা ব্যক্তিদের ভুলে যাওয়া উচিত।